আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফেসবুক অ্যাপটি ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। ফেসবুক অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করতে হবে, আর আমি আমার অ্যাপটি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। তো অ্যাপে আমি আমার আইডি লগ ইন করে নিয়েছি। আপনাদের আইডি লগ ইন করে নেবেন। এরপর কর্নারে ক্লিক করতে হবে মেসেজ অপশানের নিচে। এরপর একদম নিচে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে যাওয়ার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন সবার উপরে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি একদম নিচে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর নিচে দেখা যাচ্ছে যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। আপনি এখান থেকে আপনার আইডিটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো নিচে ক্লিক করতে হবে নিচের অপশানটিতে। আর আপনি চাইলে এখানে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেটও করতে পারেন। ডিঅ্যাক্টিভ করতে চাইলে উপরের অপশানে ক্লিক করতে হবে, আর পার্মানেন্টলি ডিলিট করতে হলে নিচের অপশানে। তো আজকের ভিডিওটা যেহেতু পার্মানেন্টলি ডিলিট করার, সো আমি পার্মানেন্ট ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। এরপর কন্টিনিউ টু ডিলিশন। এরপর এখানে কিছু কারণ দেখাতে হবে, যেমন আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, বা আই হ্যাভ এ প্রাইভেসি কর্নার, বা মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, যে কোনো কিছু। তো আপনি যদি এই কারণগুলো সিলেক্ট নাও করেন, এটা হচ্ছে অপশনাল, তাতে কোনো সমস্যা নেই। যদি করেন তাহলে এরকম পেজ শো করবে। যেমন আমি দিচ্ছি মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড। তো এখানে ওরা দেখাতে চাইবে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করলেও আপনি ডিলিট না করে আপনি এটা রিকভার চাইলে করতে পারেন না, ওদের কমিউনিটি সিস্টেমকে জানানোর মাধ্যমে। তো আপনি যদি তবুও ডিলিট করতে চান, তো ওই তো কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। এরপর আবার নিচে অ্যাকাউন্ট ডিলিটে ক্লিক করতে হবে। এরপর আপনার আইডির পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি যে আইডিটা ডিলিট করবেন সেই আইডির পাসওয়ার্ডটাই দিতে হবে। পাসওয়ার্ডটা ঠিক থাকতে হবে। পাসওয়ার্ড যদি ঠিকঠাক না দিতে পারেন তাহলে কিন্তু আইডি ডিলিট হবে না। তো আমি এখন আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো আমার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর এটাই হচ্ছে শেষ ধাপ। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। 30 দিনের ভিতরে যদি আপনি লগ ইন করেন আপনার আইডি, তাহলে আর ডিলিট হবে না। অর্থাৎ আজকে যদি আপনি ডিলিট করেন, আজকে থেকে ঠিক 30 দিন পরই আপনার আইডিটা ডিলিট হয়ে যাবে। এর মাঝে যদি আপনার মনে হয় যে আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করব না, তাহলে আপনি আবার লগ ইন করবেন, আপনার আইডি লগ ইন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও।
আমার আইডিটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে, অর্থাৎ 30 দিনের মধ্যে আমার আইডিটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। 30 দিন পর আমি চাইলেও আর লগ ইন করতে পারবো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।